আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে কিছু বাজার সদাই নিয়ে। আমি কি কিনে নিয়ে আসলাম, কিন্তু কেনার মধ্যে পার্থক্য হলো এটা, আমার এখন বাজারে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার বান্ধবী হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমার বাসার কাছেই থাকে। তো আমার বান্ধবীর আরেক বান্ধবী ফোন দিল, সাথে সাথে আমি রেডি হয়ে চলে গেলাম। আমি বাসায় অনেক কাজ করতেছিলাম, এর মাঝে রেডি হয়ে আবার গেলাম, যে দেখে অনেকই অসুস্থ। ওর সঙ্গে আমার কালকেও কথা হয়েছে, কিন্তু এতটা অসুস্থ আমি বুঝতে পারিনি, বললো অসুস্থ। তো যে দেখি যে অ্যাম্বুলেন্স চলে আসছে, ওকে নিয়ে যাবে ওর হাজবেন্ড, ওর মা, ওর বোন আছে, ওরা নিয়ে যাচ্ছে। তা ওকে আমরা উঠাই দিলাম অ্যাম্বুলেন্সে। উঠাই দেওয়ার পরে আমার দুই বান্ধবী বললো যে আমাদের একটু বাজার করার দরকার, চলো একটু মেন রোডে যাই। তো মেন রোড কাছেই, ওকে যেহেতু উঠাই দিলাম, মনও খারাপ সবারই, যেহেতু অনেক অসুস্থ। ওকে নিয়ে গেলো এভার কেয়ার হসপিটালে। তো আমরা বাজার করতে যেয়ে দেখি আদা ভ্যানের উপরে, এইগুলো আমি দোকানে থেকে আদা এনেছি 250 টাকা কেজি, কিন্তু এগুলো দেখি যে অনেক ফ্রেশ আদা, কিন্তু এগুলো 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আমি 1 কেজি নিয়ে ফেলেছি, সবাই 1 কেজি করে নিয়েছে। রসুন এগুলো 300 টাকা কেজি দোকানে, তো আস্তটা, আর এটা খোলা বলে এমনি রসুন কিন্তু ভালো। তা এটা নিল 200 টাকা কেজি, তো আমি 1 কেজি নিয়েছি। আর পানি ফলটা আমি অনেক পছন্দ করি, এই সিজনে পানি ফল ওঠে, তো আমি পানি ফলও নিয়েছি 1/2 কেজি। তারপরে নিয়েছি জলপাই, এটা ডালি তরকারিতে দিয়ে খেতে মজা, এখন শীতের সময় তো জলপাইও নিয়ে ফেলেছি। তারপরে এসে দেখি যে মাছ, তো এই মাছগুলো দেখে আমার এত পছন্দ হলো, পুঁটি মাছ, আর ওর সঙ্গে আছে পাঁচমিশালি আরও কিছু মাছ। তো আমি 1 কেজি নিয়ে ফেললাম। আর পুঁটি মাছ যেহেতু নিয়েছি, আমি মূলাও কিনে ফেলেছি, কারণ পুঁটি মাছ আর মূলা দেখতে অনেক মজা। তো আমি মূলাও নিয়ে ফেলেছি, পুঁটি মাছ দেখাবো আমি পছন্দ করি। আর নিয়েছি করলাগুলো অনেক ফ্রেশ। তারপরে নিয়েছি কলা, কারণ আমি যে সবজিগুলো পছন্দ করি ওটা আমার চোখে পড়েছে, আমার ভালো লেগেছে, নিয়ে আসছি। আর এই আলুটা দেখেও ভালো লাগলো, তাই আলুটা নিয়ে আসলাম। এই আলুটা খেতে অনেক মজা, মাটির নিচের আলু। তো আমার বাসায় শিং মাছ আছে, ভাবলাম আলুটা নিয়ে যাই, শিং মাছ দেখাবো। তো আমি আলুটাও কিনে ফেলেছি। আর বাচ্চাদের জন্য মুরগি, যে মুরগিটা আমার কেটে দিয়েছে মেয়েটা, ধুয়ে পরিষ্কার করে ফেলেছে ও। আর মাছ এখনও কুটা শেষ হয়নি, ও কাপড় ধরছে, কাপড় ধুয়ে এসে মাছ কুটবে। তো আপনারা মনে করেন না যে আবার বান্ধবীকে দেখতে যে আবার এত বাজার সদাই, আসলে মানুষের জীবনের তাগিদায় বেঁচে থাকার কারণে মানুষের তো খেতে হবেই। বান্ধবী অসুস্থ, তার জন্য দোয়া রইল, আমরা দোয়া করতেছি, আপনারাও সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য, যেন তাড়াতাড়ি আল্লাহ ওকে সুস্থতা দান করেন। আর খাওয়ার জন্য তো বাজার সদাই করতেই হবে, তো এই জন্যই বাজার করে নিয়ে আসছি। যতই মন খারাপ থাক, যতই যাই থাক, খাওয়া লাগেই কিন্তু। তো যাই হোক, আমি সুবিধা মতন পেয়েছি বাজারগুলা, এই জন্য আমি বাজারগুলা করে নিয়ে আসছি। তা আপনাদের কাছে আমার বাজারগুলা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে। আর সবাই ভালো থাকবেন, আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।